দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। 2 নাম্বার পরিচয় তিনি রাসূল, শুধু রাসূল নন, তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। তারপরে আর কোন নবী আসবে না। কথা বলেন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 40 নম্বর আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। সকলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো পিতা নন, কোন পুরুষের পিতা নন। কারণ প্রিয় নবীর 3টা ছেলে হয়েছে। আমাদের প্রিয় নবীর ছেলের সংখ্যা কতজন? মেয়ের সংখ্যা কয়জন? 4 জন। সবার মুখস্থ আছে মাশাআল্লাহ। মেয়ের সংখ্যা কয়জন? 4 জন। ছেলের সংখ্যা 3 জন। কিন্তু এই 3 জন ছেলেই ছোট বয়সেই ইন্তেকাল করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তবে আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের পিতা তিনি না। কারণ ছোট বয়সেই তো সকলেই মারা গেছে। আল্লাহ তাআলার কত বড় হিকমত দেখেন। প্রিয় নবীর যদি কোনো ছেলে সন্তান না হইতো, ছেলে যদি না হইতো, মানুষ তাকে কি বলতো? বলতো চারকুরা, তাই না? আমাদের বাংলাদেশেও এই রেওয়াজটা আছে। যদি কারো শুধু মেয়ে থাকে তাহলে তাকে চারকুরা বলে খেপায়, আছে না নাই? আবার যদি প্রিয় নবীর ছেলে বড় হতো, আগের যত নবী দুনিয়াতে এসেছে তাদের ছেলে সন্তানেরা নবী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 জন ছেলে ইসমাইল, ইসহাক 2 জনই নবী। আবার হযরত ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান ইয়াকুব, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, তার ভিতরে আবার একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম তার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম নবী। আমার নবীর সন্তান যদি বড় হতো আর যদি নবী না হতো, আমার নবীর মর্যাদাটা কমে যেত। কথা বলুন ঠিক কি না? মানুষও চারকুরা বলে খেপাইতে পারলো না, আবার বড় হলো না। কেন? বড় হইলে নবী না বানাইলে মর্যাদার কমতি হতে পারে। আমার নবীর মর্যাদা কোন ক্ষেত্রে কমে যাক আল্লাহ তাআলা এটা চায় না। চিল্লায় করে সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কোন জায়গাতে আল্লাহ তাআলা খাটো করে নাই, সব জায়গাতে আমার প্রিয় নবীর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর তার বড় একটা উপাধি হলো খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছে নবীদের সর্বশেষ। তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। প্রিয় নবী নিজেই আবার হাদিসের ভিতরে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না, আমি সর্বশেষ নবী। তবে আমার পরে যদি কেউ নবী দুনিয়াতে আসতো তাহলে হযরতে ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিতেন। কিন্তু আমার পরে কোনো নবী নাই, এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হতে পারেন নাই। তাহলে আমাদের প্রিয় নবীর পরে কোনো নবী নাই, কিন্তু যদি কেউ নবী দাবি করে তাহলে সে কি মুসলমান নাকি সে কাফের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নবী দাবি করে বসে আছে, তার নাম হচ্ছে মুসাইলামা। নিজেকে নবী দাবি করছে। কেন? তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তার জন্ম, একটা অখ্যাত পরিবারে, তাকে কেউ চিনে না। বাবা মারা গেছে দুনিয়াতে আসার আগেই,
আবার 6 বছর বয়সে মা মারা গেছে, যেই দাদা তাকে লালন পালন করতেন তিনি মারা গেছে 8 বছর বয়সে, কেউ দেখান নাই এমন একজন মানুষ, সে 40 বছর বয়সে নবুয়ত দাবি করছে। দাবি করার পরেই সব দিক থেকে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল, তার অনুসারীর অভাব নাই। আজকে সে মদিনাতে এসে একটা রাষ্ট্র কায়েম করে ফেলছে, হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী তার জন্য অসংখ্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তাহলে আমি কেন নবী দাবি করছি না? এত বড় সুযোগ আমি কেন হাতছাড়া করছি? আমিও নবী। নবী দাবি করার সাথে সাথে তো কিছু উম্মত জুটে গেছে। তো বাংলাদেশের মতো মানুষ তো সব জায়গাতে আছে, যেমন বাংলাদেশেও দেখবেন এমনও পীর আছে যে পীরের গায়ে কোনো পোশাকই থাকে না, আছে না নাই? সেই সমস্ত পীরেরও মুরিদ আছে না নাই বলেন? এমনও পীর আছে যে পীরের দরবারে গেলে নামাজ রোজা কিচ্ছু লাগে না। তো এটা তো আরো সহজ, এই জন্য তাদের দরবারে আবার ভিড়ও বেশি। প্রিয় ভাইয়েরা আমার, তো উনিও একটু সহজ করে দেওয়ার কারণে উনার দরবারেও উম্মতের অভাব হচ্ছে না, উম্মতও বেড়ে গেছে খুব। এখন উম্মতদের খুব মনে কষ্ট, বলতেছে হুজুর দুনিয়ার ময়দানে একজন নবীকে আল্লাহ পাঠাইছেন, সে তো অনেক মুজিজা দেখায়, কিন্তু আপনার সাথে এতদিন ধরে চললাম, একটা মুজিজা আপনার দেখলাম না। তো বলতেছে কি মুজিজা তুমি দেখতে চাও? উম্মতেরা বলতেছে হুজুর শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কারোর মাথায় যদি চুল না থাকে তার মাথায় হাত বুলায় দিলে চুল হয়ে যায়। কোনো একটা বাগান দিয়ে যদি যায়, ওই বাগানে যদি খেজুর গাছে খেজুর না থাকে তো পরের বছর খেজুর ধরে। যদি কোনো কুয়ার কাছ দিয়ে যায়, পানি না থাকলে তো সেই জায়গাতে পানি হয়ে যায়। তো আপনার তো এরকম কোনো মুজিজা দেখলাম না। বলতেছে ঠিক আছে, আমিও মুজিজা দেখাবো, আজকে তোমাদের সাথে চলো, আমার সাথে চলো সবাই, আজকে তোমাদেরকে মুজিজা দেখাবো। পথ চলতেছে, এমন সময় দেখে যে একটা বাচ্চা আসছে, মাথায় কোনো চুল নেই, হাত দেশে তো চুল হইল না। কিছু দূর যে একজন ছেলে, তার মাথায় অনেক ঘন চুল, মাথায় হাত বুলাই দিয়েছে, কিছুদিন যাইতে না যাইতে তার মাথায় সব চুল ধরে বেড়ে গেছে। এক কুয়ার কাছ দিয়ে গেল, যেই কুয়ায় পানি ভরা, যাওয়ার পরেই ফিরে এসে যাওয়ার সময় দেখে ওই কুয়ায় কোনো পানি নাই। ভালো কোনো বাগানের ভিতর দিয়ে যদি মুসাইলামা হেঁটে যেত তো দেখা যাইতো কিছুদিন পরে ওই বাগানের সব খেজুর গাছ মরে সাফা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, কারণ এইভাবে তো হবে না। চিঠি লিখলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তো আল্লাহ নবী বানাইছে, আমাকেও বানাইছে, আমরা দুইজনই নবী। এখন যদি দুইজনের সাথে বেজাল করি, মারামারি করি, তাইলে তো আমাদের নিজেদেরই লস। অতএব আসেন আমরা একটা সমঝোতার ভিতরে আসি। কি সমঝোতা? বলে যে আমরা দুইজন এই পৃথিবীটাকে ভাগ করে নিই, ভাগ করে আমরা দুইজন নবুয়তি মিশন পরিচালনা করি, তাইলে আর দুইজনের ভিতরে কোনো ভাগাভাগি থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, আমরা সুন্দরভাবে আমাদের নবুয়তি মিশনটা আমরা চালাই নিতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই চিঠিটা পড়ে শোনানো হলো, প্রিয় নবী আমার বলতেছে এই লোকের নাম কি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নাম হচ্ছে মুসাইলামা। আল্লাহর নবী বললেন এই লোকটার নাম আজ থেকে মুসাইলামা ঠিক আছে, কিন্তু সাথে একটা শব্দ যোগ হবে, যে শব্দের নাম হলো কাজ্জাব। আগামী থেকে তোমরা তার নাম বলবে মুসাইলামাতুল কাজ্জাব। কাজ্জাব মানে হলো ভণ্ড, মিথ্যাবাদী। এটা হচ্ছে ভণ্ড নবী, এটা হচ্ছে মিথ্যাবাদী নবী। এই নবীর স্থান দুনিয়ার কোনো জায়গায় হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার করুণ পরিণতি দিয়ে দিয়েছেন। ইয়ামামার যুদ্ধে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে অসংখ্য মানুষ নিজেকে নবী দাবি করেছেন। বাংলাদেশের পাশেই যেই দেশ, অর্থাৎ আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন লোক আছিল যার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। এই লোকও নিজেকে নবী দাবি করছে যে আমি নবী, আমার নাম কোরআনে আছে, কোরআনে আমার ভবিষ্যৎবাণী করা হয়েছে। একটা বিরাট একটা বাহাসের আয়োজন করা হলো। বাহাসের এক পর্যায়ে তিনি বললেন আমার নাম কোরআনেই আছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে। কারণ প্রতিটা ধর্মীয় গ্রন্থে পরবর্তী কে নবী হবে এটা ওই গ্রন্থের মধ্যে, আসমানি গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা লিখে দেয়। তো কোরআনের মধ্যে পরবর্তী নবী যে আমি হব এইটা কোরআনেই লেখা আছে। বলছে কোথায়? বলে সূরাতুস সফের 5 নম্বর আয়াতে আমার নাম আছে।
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد এই যে আহমদ এটা আমার নাম গোলাম আহমদ কাদিয়ানী বাহাস যার সাথে হচ্ছে তিনার নাম হচ্ছে আতাউল্লাহ বুখারী বলল তোমার নাম তো আহমদ না তোমার নাম তো গোলাম আহমদ তুমি তো আহমদের গোলাম মিয়া নিজেকে আহমদ বলো কেন বলতেছে আজকে থেকে আমি আমার নাম পরিবর্তন করলাম নতুন করে দরকার হইলে আকিকার একটা দেব নাম পরিবর্তন করলাম কি নাম হইল বলে গোলাম শব্দটা কাইটে দিলাম আজকে থেকে আমি আহমদ এইবার আমাকে নবী মেনে নাও আতাউল্লাহ বুখারী বলে তুমি যদি তোমার নামের আগে গোলাম কেটে দিয়ে আহমদ হয়ে যদি তুমি নবী হতে পারো আমার নাম আতাউল্লাহ আল্লাহ মাফ করুক আমার নামের প্রথম শব্দটা আমি কেটে দিলাম আতা কাটলে আমি হয়ে গেলাম আল্লাহ আর ঘোষণা করলাম তোমার মতো আহম্বককে আমি নবুয়তি দেই নাই সুবহানাল্লাহ বলেন